গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। তবে কালকে যে খবরটা পেয়েছিলাম দিদির, তো তোমরা থাম্বনেল দেখে বুঝেছো। তো খবরটা পেয়ে কিন্তু খুব খারাপই লাগছিল, যে এত অল্প বয়সে একজন মানে এত অল্প সময় এত অল্প বয়সে কত বয়স বা হলো, মানে মারা গেল। তো মানে ঘটনাটা মানে একদম মেনে নেওয়া যাচ্ছে না আসলে। অনেক দিন থেকেই বিভিন্ন মানে রোগে ভুগছিল, অনেকগুলো রোগী ওর মধ্যে বাসা বেঁধেছিল, অনেকগুলো মানে রোগের সঙ্গে লড়াই করছিল। তো ডাক্তার দেখিয়েছে, কিন্তু একদম সে ভালোভাবে যে কোনো বড় ডাক্তারের কাছে দেখাবে বা অনেক ভালো চিকিৎসা সেরকমটা হয়তো হয়নি। আর অনেকগুলো রোগ বলতে ওর তো পিত্তথলিতে পাথর, তারপর থ্যালাসেমিয়া, রক্তাল্পতা, জন্ডিস, অনেকগুলো রোগের সঙ্গে লড়াই করছিল। তো সেগুলো তো একটা ভিডিওতে দেখলাম যে বলছে যে জন্ডিসের জন্য ঝাড়ফুঁক করা হয়েছে, মানে কমছে এইরকম। জন্ডিসের জন্য তুমি প্রপারলি ওষুধ খাও বা ওষুধ ডাক্তারের সঙ্গে চেক আপ করাও, সেরকমটা নয়, ঝাড়ফুঁক করা হয়েছে এরকমটাই বলছে। তো এখন আসলে ওদের বাড়িটাও মানে গ্রাম্য পরিবেশে, অতটা হয়তো সেভাবে বুঝে উঠতে পারেনি যে এখন চিকিৎসা ব্যবস্থা মানে অনেক গুরুত্বটা বেশি, মানে চিকিৎসা মাধ্যমেই একমাত্র অসুস্থ রোগগুলোকে সারানো যায়। কিন্তু ওই ঝাড়ফুঁক বা ওঝা এসব এখন আর অতটা চলে না, মানুষ এখনও সব মানে বিশ্বাস করে না সেগুলো, হয়তো এখনও ওরা হয়তো সেরকমটাভাবে বিশ্বাস করে উঠতে পারেনি। তাই আজকে এইরকমভাবে কারো মৃত্যু মানে হলে তোমরাই বলো মানে মেনে নেওয়াটা কতটা কষ্টদায়ক। আর মানে ওরা তো তিনজনই থাকে ফ্যামিলিতে, তো কতটা মেনে নেওয়া কষ্টদায়ক, মানে কিভাবে মেনে নেবে মানে ভাবতেই খুব খারাপ লাগে। তো যাই হোক, সব কিছু মেনে নিয়ে তো আবার সেই মানে সকাল ঘুম থেকে উঠেই কাজ শুরু করতে হবে, রান্না বান্না করতে হবে, খেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। তো এটা হয়তো কিছুদিন হয়তো কষ্ট পাবে, তারপর আবার ওদেরকে স্বাভাবিকভাবে থাকতেই হবে, থাকা ছাড়া তো উপায় নেই। তো খুব খারাপ লাগছিল। আর মানুষের অনেকগুলো রোগ যখন একসঙ্গে বাসা বাঁধে, তখন মানে কোনো রকম গাফিলতি করা কিন্তু একদমই মানে উচিত নয়। কোনো বড় সড়ো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করা বা ডাক্তারের আওতার মধ্যে থাকাটাই বেটার। যদি কোনো রকম গাফিলতি করা হয় তাহলে তো তার পরিণতি তো এরকম হবে। এখন এখন তো আর কিছু করার নাই, আর কিছু বলারও নাই। আর ওদেরকে মানুষ কিন্তু অনেক ভালোবাসে, অনেক পপুলারিটিও ছিল। তো অনেক মানুষের ভালোবাসা পেয়েছে। আর সেইখান থেকে কিন্তু অনেক বড় চিকিৎসা ব্যবস্থাটা ওরা ইচ্ছা করলে করতে পারতো, হয়তো পরে স্টেপ নিয়েছিল করার, কিন্তু সেটা ততটা সময় হয়তো আর পেল না হাতে। তো যাই হোক, দেখো আজকে আমি কিন্তু আমার ব্লগটা স্টার্ট করেছি একদম সকাল থেকেই। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে রান্নাবান্নাটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আসলে কি বলো তো, কালকে ওই ঘটনাটা শোনার পর না একদম মনে হচ্ছিল যে মানে কিছুই করতে ভালো লাগছিল না, বা মনে হয়েছিল যে আর যতই তাকে চোখের সামনে না দেখি বা তার সঙ্গে একটা রক্তের সম্পর্ক নাই বা থাকুক, কিন্তু কেউ পরিচিত মানুষ বা তাকে যে প্রত্যেক দিন দেখি, তাকে ভালোবাসি, তার প্রত্যেক দিন ভিডিও দেখি, তো সেই মানুষটা যখন হঠাৎ করে আর থাকবে না বা আর আসবে না, তো সেটা তো একদম কতটা খারাপ লাগে, মানে ভাবো কতটা খারাপ লাগছিল। আর দেখো, আমিও কিন্তু সমস্ত কাজ টাজ আমার হয়ে গেল। তারপর দেখো আমি এখন স্নান টান করতে যাব। আর কি বলো তো, তার আগেই সব কাজ আমি কমপ্লিট করে নিচ্ছিলাম। একটা জায়গায় গিয়েছিলাম, সেই জন্যই একটু অন্যরকম ড্রেস পরেছিলাম। তো যাই হোক, সেখান থেকে চলে এসেছি। আর এই তো এখন দুপুরবেলা, প্রায় দুপুর
1টা বাজে। তো এখন কিন্তু স্নান টান হয়ে গিয়েছে, আর আজকে কিন্তু ভীষণ রোদ্দুর দেখতেই পাচ্ছ, আর ভীষণ গরমও রয়েছে। আর দুপুরবেলায় ছাদে ওঠাটা মানে বিশাল মানে একটু কষ্টের ব্যাপার, ভীষণ গরমের মধ্যে যদিও। তো দেখো কাজ টাজও আমি কমপ্লিট করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ এখন আমার জামা কাপড় মেলাও হয়ে যাচ্ছে। আর কালকে তো সারাদিন মানে সারাদিন মোবাইল নিয়েই ছিলাম, কী জন্য বুঝতেই পারছো, যে সারাদিন মানে ভিডিও দেখতে ওই মানে অনেকগুলো ভিডিও যে গাড়ি থেকে নামাচ্ছে, তারপর মানে ওর মাটাও খুব কান্নাকাটি করছে। তো সারাদিন ওই সবই দেখতে দেখতে অনেকটা সময়ই চলে গিয়েছে। আর মানে আগের পুরনো মানে যেগুলো ভিডিও বা ওরা তো লাইভ করেছিল, অনেকগুলোই লাইভ করেছিল, তো মানে ভিডিও হয়তো সেরকমটা দিতে পারেনি শেষের দিকে, কিন্তু লাইভ ভিডিও করেছিল অসুস্থতার বিষয় নিয়ে। তো সেইগুলো কিন্তু দেখছিলাম কি কি বলছিল সেগুলো। তো দেখো এখন বিকেলবেলা, দুপুরবেলাতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গিয়েছে। আর বিকেলবেলাতে দেখছি আমি এই কৌটোগুলো কিন্তু একটু ধুলো টুলো পড়েছে, তো সেই জন্য আমি একটু মোছামুছিও করে দিচ্ছিলাম। আর কি বলো তো, এগুলোতে না মাঝে মধ্যেই ধুলো টুলো পড়ে, আর যেহেতু ঝাড়ু টাড়ু দিই, তো সেগুলো কিন্তু ধুলো টুলো উড়ে বসে। তো এটা দুপুরেই স্নানের আগেই একবার করব বলে ভেবেছিলাম, কিন্তু মনে ছিল না করতে। তো যাই হোক, এখন তো একটু ফ্রি আছি, এখনই করে নিই। তাই দেখো এখনই বসে গিয়েছি এগুলো একটু পরিষ্কার করতে। আর তারপর রাত্রিবেলায় আবার রাত্রে রান্নাবান্না করব। আর জামা কাপড়ও রয়েছে অনেকগুলো, তো সেগুলো ভাঁজ টাজ করতে হবে। তো এই কাজটা কমপ্লিট করে নিই। আর মেয়েও এখন ওর দাদুর সঙ্গে একটু ঘুরতে গেল, তো নেই বাড়িতে, তো আমি একা একা বসে। আর দুপুরের পর থেকে, দুপুর বলতে মোটামুটি 2-2:30-এর পর থেকে 5টা অবধি এই 2-2.5 ঘন্টা মোটামুটি ফ্রি থাকি। তখন হয়তো মোবাইলে কোনো কাজ থাকলে সেটা এডিটিং বলো বা কোনো কিছু, এই টাইমেই আমি করে নিই। আর দেখো সন্ধেবেলায় ছাদে উঠেছি, আর তারপর আকাশটার দেখো ভিডিও কত সুন্দর মানে আকার ধারণ করেছে, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও।